জয়গুরু। বর্ষবরণের এই নতুন দিনে দেওঘর সৎসঙ্গ আশ্রম সেজে উঠেছে নতুন আঙ্গিকে, নতুন ভাবে। পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবিন দাদার শুভ জন্মদিন উপলক্ষে দা হাউসের প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে এক অপরূপ মহিমান্বিত অপরূপ সজ্জায়। কত ভক্ত এই বর্ষ পূরণের এক নতুন বছরে দেওঘর সৎসঙ্গ আশ্রমকে খুঁজে পাচ্ছে এক নতুন ভাবে। এখানে কত ভক্ত, কত সৎসঙ্গী এবং কত মানুষ ভিড় করেছেন অগণিত, তা বলার ভাষা রাখে না। দেওঘর দা হাউস প্রাঙ্গণ, যেটি বর্তমানে আনন্দবাজার প্রাঙ্গণ হলের ঠিক পার্শ্বে অবস্থিত, সেই মাঠেই মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে পূজনীয় অবিন দাদার শুভ জন্মদিন। হ্যাঁ, সকলে মিলে এই জন্মদিনে একত্রিত হয়েছেন। প্রত্যেক সৎসঙ্গীগণ মেতে উঠেছেন এক নব আনন্দে। যুব সমাজের যুব ভাই বোন এবং তাছাড়াও বয়োজ্যেষ্ঠ এবং মধ্যবয়স্ক নারী পুরুষ সমস্ত ভেদাভেদ ধর্ম জাতি ভুলে এই সৎসঙ্গকে বরণ করে নিচ্ছেন এবং ফুলে ফুলাহার সজ্জিত করে এই প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে। না জানি কত আনন্দ এই বর্ষবরণের নতুন দিনে এসে জেগেছে মানুষের মনে। মানুষ বাঁচার নতুন করে দিশা খুঁজে পাচ্ছেন। সৎসঙ্গ আশ্রম এক নতুন আনন্দে মেতে উঠেছে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভাবধারাকে বয়ে নিয়ে চলেছেন তার বংশ পরম্পরায়। তাই যে সকল ঠাকুরের বংশ পরম্পরায় ঠাকুরের ভাবধারা, ঠাকুরের আদর্শ, ঠাকুরের নীতিবাক্য মেনে নিয়ে চলেছেন, তারাই আমাদের আচার্য হিসেবে অধিষ্ঠিত। আমরা তাদেরকে, সৎসঙ্গীগণ তাদেরকে অনুসরণ করে চলেছে জীবনের নতুন ধারায়, নতুন পথে উত্তরণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দা হাউসের প্রাঙ্গণ, যেখানে আগে দা হাউসের একটি হল ছিল বিরাট বড়। সেখানে বহু মানুষ এসে দেওঘরে এসে থাকতেন। বর্তমানে এই দা হাউসের প্রাঙ্গণের পাশেই গড়ে তোলা হয়েছে আনন্দবাজারের হল। এখানে বহু মানুষ প্রতিনিয়ত তাদের প্রসাদ গ্রহণ করছেন এবং এই হলটি একটি অত্যাশ্চর্য। অনেক কটা তলা এই হলের। যখন কেউ কখনো সৎসঙ্গে যান দেওঘরে ধাম, অবশ্যই দেখে আসবেন এই হলটি বিরাট বড় মাপের। তাছাড়া এই 2024 সাল নতুন বর্ষপূর্তির একটি নতুন আঙ্গিকে এইভাবে যে একটা নতুন ভাবে বিশ্বাস সৎসঙ্গীগণ পেয়ে চলেছেন, এটাই অভূতপূর্ব। পূজনীয় অবিন দাদার মাধ্যমে অনেক মানুষ তাদের নতুন করে জীবন পথের বাঁচার আশ্রয় খুঁজে পাচ্ছে। তাদের মধ্যে সৎসঙ্গী এবং যারা সৎসঙ্গীও নন, তারাও দীক্ষিত অদীক্ষিত বিভিন্ন প্রকারের মানুষ জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ নির্বিশেষে তার কাছ থেকে ক্রমশ উপকৃত হয়ে চলেছে। আপনারা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে যেভাবে চলছেন, তা এক অভূতপূর্ব দৃষ্টি রাখে এবং
ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূজনীয় অবিন দাদা এক নতুন সাক্ষ্য বহন করতে চলেছেন। তিনি বংশ পরম্পরায় ঠাকুরের ভাবধারাকে সঙ্গে নিয়ে চলেছেন এবং আমাদের সকলকে তিনি সবসময় পরিচালিত করছেন এই বলে যে ঠাকুরের ভাবধারাগুলিকে আমাদের জীবনের, আমাদের চেতনা, আমাদের চলনের মধ্যে যাতে প্রকাশিত হয় সেটাতে লক্ষ্য রাখতে বলছেন বারবার। তাই আসুন আমরা এগিয়ে যাব সৎসঙ্গের ভাবধারা, ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই ভাবধারা আমাদের মনে প্রথিত করব। শুধু মন্দির থাকলেই নয়, নিজের মনকে, নিজের জীবনকে আগে মন্দির বানানোর কথা ঠাকুর বারবার বলেছেন এবং পূজনীয় অবিন দাদা সেই পথেই সকলকে পরিচালিত করে চলেছেন। সকলকে জয়গুরু। সকলে পরম দয়াল এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনারা জীবনে বাঁচার কিছু রসদ এখান থেকে পেয়ে যেতে পারবেন। সকলকে নতুন বছরের আবারও অনেক 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 শুভেচ্ছা, জয়গুরু, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম রইল। দেখতে থাকুন পরম দয়াল চ্যানেল ইউটিউব।